রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী বিজ্ঞান কল্পকাহিনী সুলতানার স্বপ্ন গত বছর ইউনেস্কো কর্তৃক মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রিজিওনাল রেজিস্টার ফর এশিয়া প্যাসিফিক তালিকায় স্থান করে নেয়। এই নারীবাদী সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে সুলতানাস ড্রিম আনবাউন্ড বা সুলতানার স্বপ্ন অবারিত স্লোগানে নারীদের শীতকালীন অভিযান 2025 সিজন 2 পরিচালিত হয়। বাংলার নারীর অনন্য এই বিশ্বজনীন স্বীকৃতি উদযাপন উপলক্ষে গত বছর প্রথমবারের মতো বাংলাদেশের নারীদের শীতকালীন পর্বতাভিযান শুরু হয়। সেই ধারাবাহিকতায় এবছরও দ্বিতীয়বারের মতো নারীদের শীতকালীন অভিযান সুলতানার স্বপ্ন অবারিত পরিচালিত হয় নেপালের অন্নপূর্ণা হিমালয়ের অন্তর্নিহিত 2টি 6000 মিটার উচ্চতার পর্বতে। প্রথম অ্যাটেম্প নেওয়া হয়েছিল 7 ডিসেম্বর পিসাং পর্বতে। বেশ কিছু প্রতিকূলতার কারণে মাত্র 200 মিটারের একটু বেশি উচ্চতার ব্যবধান থেকে ফিরে আসতে হয় তখন। এবার লক্ষ্য 6059 মিটার উচ্চতার চুলু ফার ইস্ট। 16 ডিসেম্বর সকাল 7:19 তারা এই পর্বত চূড়ায় আরোহণ করতে সক্ষম হন। উল্লেখ্য, এটি বাংলাদেশের নারীদের প্রথম শীতকালীন 6000 মিটার অভিযান। বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিন 16 ডিসেম্বর। বিজয় দিবসের প্রাক্কালে হিমালয়ের 6059 মিটার উচ্চতা থেকে এই 3 প্রমীলা স্মরণ করেন স্বাধীনতার জন্য 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ বীরাঙ্গনার অবদান। তারা স্মরণ করেন নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনকে। এই অভিযানে দলনেতা হিসেবে আছেন বাংলাদেশের প্রথম এভারেস্ট আরোহণকারী নারী নিশাত মজুমদার। সাথে ছিলেন তাহুরা সুলতানা রেখা এবং ইয়াসমিন লিসা। এই অভিযানের লক্ষ্য বাংলাদেশের নারীদের দৃঢ়তা, কল্পনা শক্তি ও সাহসিকতা উদযাপন করা। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।